আপনারা জানেন বাংলাদেশের অবস্থা এখন ভয়াবহ। 21 ট্রিলিয়ন টাকা লোন হয়েছে ব্যাংক থেকে, ব্যাংকে টাকা ছাপানো হচ্ছে এবং সেই টাকা দিয়ে কোনো মতে ইকোনমিকে টিকিয়ে রাখা হচ্ছে। কোনো ধরনের এলসি যেগুলা আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল যে এলসিগুলো সেগুলো ওপেন হচ্ছে না, শুধুমাত্র খাদ্য আমদানি করা হচ্ছে। এবং যেহেতু শিল্প কলকারখানা গড়ে উঠছে না, সে কারণে আমাদের এখানে কোনো ধরনের এমপ্লয়মেন্ট সৃষ্টি হচ্ছে না। সমস্যা হচ্ছে যখন আমাদের এমপ্লয়মেন্ট সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু প্রবৃদ্ধির একটা অংশ থমকে যায়। এবং সেই সাথে আমাদের যেটা জানতে হবে যে বিভিন্ন সরকারি অফিসে বেতন দেওয়া বন্ধ আছে এবং রাজুকে গত কয়েকটা সেকশনে গত 7-8 মাস ধরে কোনো ধরনের বেতন দেওয়া হচ্ছে না। এবং বলা হচ্ছে সরকারি কোষাক গড়ে টাকা নেই। কেন নেই? বাংলাদেশের এই অবস্থা কেন? শিক্ষার অবস্থা বলেন, অর্থনৈতিক অবস্থা বলেন, সামাজিক নিরাপত্তার অবস্থা বলেন, নারী স্বাধীনতা বলেন, মানুষের স্বাধীনতা বলেন, যে অবস্থায় গিয়ে পৌঁছেছে, জামাত এবং ইউনূসের মেটিকুলাস প্ল্যানে বাংলাদেশকে জঙ্গিবাদে একটা দেশে পরিণত করা হচ্ছে, যে দেশের আসলে অর্থনীতি বলে কিছু থাকবে না, যে দেশ পাকিস্তানের তাবেদারি করবে। এবং সেই তাবেদারির অংশ ধরেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রধানকে এবং সেই সাথে কয়েকজনকে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে, যে কোর্টের বিচারক জামাতের, যে কোর্টের বাদীর উকিল জামাতের, এবং যে কোর্টে জননেত্রী শেখ হাসিনার উকিলও জামাতের, যাকে জননেত্রী শেখ হাসিনা নিয়োগ দেন নাই। জননেত্রী শেখ হাসিনার আইনজীবীদের পিটিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এই মব রাজত্বের মাধ্যমে একটি ফানি তথাকথিত ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে আগে থেকে লিখিত একটি রায় 17 তারিখে ঘোষণা করার ধৃষ্টতা দেখিয়েছে পাকিস্তানের পাকি বীজ নোংরা প্রকৃতির বাংলাদেশের স্বাধীনতা যে চায়নি, বাংলাদেশেতে বেইমানি করে যারা বাংলাদেশের খেয়েছে, বাংলাদেশের আকাশে নিঃশ্বাস নিয়েছে, যারা বাংলাদেশে বড় হয়েছে, লেখাপড়া করছে, এই সরকারের ফ্রিতে, এই সরকারগুলোর, বাংলাদেশে এরশাদ বলেন, খালেদা জিয়া বলেন, জননেত্রী শেখ হাসিনা বলেন, তাদের সরকারের আন্ডারে যারা এই দেশে মাগনা পড়াশোনা করেছে, মাগনা খেয়েছে, যারা এই দেশে আলো বাতাসে বড় হয়েছে, তারা এই দেশের সাথে আবার বেমানি করছে। 1971 সালের পরে এই ধৃষ্টতা তারা দেখিয়েছে। বন্ধুগণ এবং আমাদের সহযোদ্ধা, এর উপযুক্ত উত্তর কিন্তু দিতে হবে, বলে দিতে হবে বাঙালি সেই জাত যারা আপনাকে সম্মান করে, কিন্তু আপনি যদি তাদেরকে অসম্মান করেন, তার চরম পরিণতিটা তারা আপনাকে ভোগ করাবে। আমরা সেই বাঙালি, আমরা ভদ্র হতে পারি এবং সেই সাথে আমরা চরম প্রতিশোধ পরায়ণ হতে পারি। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান থেকে এসে জঙ্গিবাদের নেতারা বাংলাদেশের নাটা ঘুরাচ্ছে, বাংলাদেশকে কন্ট্রোল করছে এই ইউনূসের মাধ্যমে, জামাতের মাধ্যমে। এটা এখন বাংলাদেশের মানুষের কাছে অবিশ্বাস্য এবং অসহ্য। এর উত্তর হবে আগামীকাল 16 তারিখ এবং 17 তারিখ, এবং আমরা পুরো বাংলাদেশকে বন্ধ করে দেব কমপ্লিট শাটডাউনের মাধ্যমে। একটা কথা বলে দিতে চাই, এর মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির জন্য ইউনূস দায়ী এবং জামাত দায়ী হবে। এবং তাদের মিথ্যাচার, ভণ্ডামি, প্রতারণার মাধ্যমে তারা যে আন্দোলন করেছে, এই আন্দোলন তথাকথিত জুলাই সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রকে দখল করে বাংলাদেশকে ধ্বংস করার যে অবস্থানটা তারা তৈরি করেছে, তারা তো জীবনে কিছু করতেই পারে না, নিজেদের জন্য না, আমাদের জন্যও না। তারা এখন পুরো বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে বিদেশের কাছে। এই সুযোগটা কারা তৈরি করেছে? এই অবস্থাটা আমাদের জন্য কে তৈরি করেছে? কারা দায়ী? তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসুন, কমপ্লিটলি শাটডাউন করে দেন বাংলাদেশকে। প্রতিবাদে বলে উঠুন, এই বাংলাদেশ বাঙালির, এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের, এই বাংলাদেশ এই সংবিধানের, এই বাংলাদেশ এই জাতীয় সঙ্গীতের, এই বাংলাদেশ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ারদের হাতে তৈরি এই বাংলাদেশের মালিক 18 কোটি বাংলাদেশ। আমরা সবাই শেখ মুজিবুর রহমান, আমরা সবাই মুজিব সেনা। আসুন ঐক্যবদ্ধ হই,
ঠেকিয়ে দিয়ে ঘৃণ্য নোংরা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকে যেটা করছে ভয়ঙ্কর জামাত, শিবির এবং বিদেশিদের দালাল ইউনূস। দেখা হবে যুদ্ধের ময়দানে, রাজপথে দেখা হবে। ভালো থাকুন, কথা হবে আবার। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।